হিঙ্গলগঞ্জে জোর প্রচার, রেখা পাত্রের সমর্থনে লকেট চট্টোপাধ্যায়ের নির্বাচনী জনসভা। হিঙ্গলগঞ্জে নির্বাচনী প্রচারে গতি বাড়াতে সভা করলেন বিজেপির রাজ্য সাধারণ সম্পাদিকা লকেট চট্টোপাধ্যায়। হিঙ্গলগঞ্জের মন্ডল 4-এর সাহেবখালী এলাকায় প্রার্থী রেখা পাত্রের সমর্থনে আয়োজিত এই জনসভায় উপস্থিত থেকে তিনি জয়ের ব্যাপারে পূর্ণ আত্মবিশ্বাস প্রকাশ করেন। সভা থেকে লকেট চট্টোপাধ্যায় বলেন, হিঙ্গলগঞ্জের মানুষ এবার পরিবর্তনের পক্ষে রায় দেবে এবং আগামী 29 তারিখ ভোট দিয়ে প্রার্থী রেখা পাত্রকে জয়যুক্ত করবে। তিনি আরো দাবি করেন, রাজ্যে বিজেপি 3 থেকে 77টি আসনে পৌঁছেছে এবং হিঙ্গলগঞ্জ সেই পরিবর্তনের অংশ হতে চলেছে। এদিনের জনসভা থেকে বিরোধী দলকে কড়া ভাষায় আক্রমণ করেন তিনি। পাশাপাশি হিঙ্গলগঞ্জ বিধানসভায় রেখা পাত্রের জয় নিয়ে 100% আশাবাদী বলেও জানান। জনসভায় সাধারণ মানুষের উপস্থিতি ও উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো, যা নির্বাচনের আগে এলাকায় রাজনৈতিক উত্তাপ আরো বাড়িয়ে দিয়েছে। মানুষ রেডি আছে, তারিখের অপেক্ষা, ভোটটা হতে দিন। ভারতীয় জনতা পার্টির সরকার আসছে, নতুন সূর্যোদয় হচ্ছে। তারা এতদিন সুযোগ পেয়েছিল, মহিলাদের জন্য কিছু করতে পারেনি এবং আগামী দিনে আজকে অনেক প্ল্যান আছে। আমাদের ম্যানিফেস্টোতে বলা হয়েছে, সংকল্পপত্রতে বলা হয়েছে, আমাদের সারা দেশের মহিলারা এগিয়ে রয়েছে। যেভাবে আমাদের অন্য রাজ্যে হচ্ছে, বাংলার মহিলাদের জন্য একই হবে। দুঃখের কথা, এত মহিলা করে লাস্ট মোমেন্টে মমতা বন্দ্যোপাধ্যায় হাত ছেড়ে দিল, মহিলাদের বিলটা পাস করতে দিল না। এটা তো একটা অন্যায় হয়ে গেছে। এই অন্যায় মানুষ, আমাদের পশ্চিমবাংলার মহিলারা কখনো মেনে নেবে না। ইভিএম এ জবাব দেবে। খুব ভালো দেখতে পাচ্ছি, মানুষের মধ্যে, মহিলাদের মধ্যে উৎসাহ অনেক বেশি। তো আপনারাই দেখেছেন, এখানে অবৈধ ভোটার একটাও ছিল না, সবাই হিঙ্গলগঞ্জের ভোটার ছিল। আর গ্রাম অঞ্চল, এটা গ্রাম, এটা অত্যন্ত একটা, মানে কি বলবো, অত্যন্ত একটা গ্রাউন্ড লেভেলের একটা গ্রাম, যেখানে মানুষ হাঁস, মুরগি, ছাগল, গরু পালন করে নিজেদের ভরণ পোষণ করেন এবং সংসার চালান, পরিবার চালান। ওনারা এসেছেন এবং ওনাদেরকে আমাদেরও দায়িত্ব যে ওনাদের ছেড়ে দেওয়ার। অনেকেই বাড়িতে গেছেন, আর আমাদের সভা শেষ হতেই অনেকেই আছেন, মা বোনেরা অনেকেই যাচ্ছেন। আমাদের এখানে একা অবৈধ ভোটার ছিল না, যে কটা ভোটার ছিল সব হিঙ্গলগঞ্জের ভোটার ছিল, অন্তত 4 নম্বর মন্ডলের ভোটার ছিল। আর যারা এসেছিল আমাদের এখানে, অভিষেক বন্দ্যোপাধ্যায়, সবাই যারা এসেছিল, তারা এসেছিল নন্দীগ্রাম থেকে, তারা এসেছিল বারাসাত থেকে, তারা এসেছিল ভবানীপুর থেকে, ক্যানিং থেকে, বিভিন্ন রাজ্য থেকে, এই বিভিন্ন জেলা থেকে নিয়ে আসা হয়েছিল। তাই আমি বলবো যে ওই প্রতিবেশী জেলাগুলোর ভোটার এসে হিঙ্গলগঞ্জে ভোট দেবে না। হিঙ্গলগঞ্জেরই ভোটার হিঙ্গলগঞ্জের প্রার্থীদের ভোট দেবে। তৃণমূলের হোক, বিজেপির হোক, সিপিএম এর হোক, যে ভোটার যে প্রার্থীর হোক। কিন্তু এখানে ভারতীয় জনতা পার্টি জিতছে। ভারতীয় জনতা পার্টি এই সভায়, এই সাহেবখালীর এই জনসভায় আজকের প্রকৃত অরিজিনাল ভোটারদের একত্রিত করেছে। তাই আমাদের বিশ্বাস, হিঙ্গলগঞ্জ বিধানসভা ভারতীয় জনতা পার্টি, বিজেপি সরকার ক্ষমতায় আসছে। জমি ফিরে পেয়েছেন, তাদের জমিতে, সেই চাষের জমিতে সোনার ফসল ফলিয়ে খাচ্ছেন, মানুষ মাথা উঁচু করে বাঁচছেন। আজকে যখন মহিলাদের ডেকে নিয়ে বলছেন, দিলীপ মল্লিক, সুকুমার মাহাতো, ফিরে এসো তৃণমূলে, তারা বুক চিতিয়ে বলছে, আমরা ফিরব না তৃণমূলে, যেখানে আমাদের সম্মানের দাম নেই। আমরা লড়াই করেছিলাম, বিজেপি করব আর করছি। তোমার কি আছে দিলীপ মল্লিক, করে নাও। আর হিঙ্গলগঞ্জের মাটিকে যদি শেষ করতে হয়, আমি করব। কেন করব? হিঙ্গলগঞ্জের মানুষের মাথা উঁচু করে বাঁচার একটা সুযোগ করে দেওয়ার জন্য।